আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইবনে সিনা স্টকটার ব্যাক টেস্টিং করব। অর্থাৎ আমাদের মধ্যে কেউ যদি গত 10 বছর ধরে প্রতি মাসে মাত্র 10,000 টাকা করে ইবনে সিনা কিনে রাখতেন, তাহলে আজকে তার ফলাফল কি দাঁড়াতো। দর্শক, এই যে প্রতি মাসে 10,000 টাকা বা 5,000 টাকা বা 20,000 টাকা করে যে একটা স্টক আপনি কিনবেন বা মার্কেটে যে ইনভেস্টটা করবেন, এই পদ্ধতিটাকে আমরা এসআইপি বলি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অনেকে এটা মিউচুয়াল ফান্ডে করে, বাট আমি প্রিফার করি আপনার নিজের নিজের পোর্টফোলিওতে আপনি নিজের বুদ্ধিতে বেস্ট কোয়ালিটির স্টক যদি এই কাজটা করেন, তাহলে আপনি প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ডের চাইতেও বা মিউচুয়াল ফান্ডের এসআইপির চাইতেও প্রচুর ভালো পরিমাণ রিটার্ন আপনি পাবেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে গত 10 বছর কেউ যদি প্রতি মাসে 10,000 টাকা করে ইবনে সিনার শেয়ারটা কিনে রাখতো, তাহলে আজকে তার কি ফলাফল দাঁড়াতো। যেহেতু আমি এই ভিডিওতে ইবনে সিনা নিয়ে কথা বলবো, সো ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেন। এই ভিডিওর মাধ্যমে আমি এই স্টকটি কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার রেকমেন্ডেশন দিচ্ছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে। এটার অতীতে যদি কেউ 10,000 টাকা করে প্রতি মাসে রাখতেন তাহলে কি দাঁড়াতো সেই জিনিসটাই শুধু দেখাবো এখানে। এইটার ভিডিওর মাধ্যমে আমি এই স্টকটাকে কিনতে রেকমেন্ড করছি না। সো শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই সবসময় বিনিয়োগটা করবেন। এখন আমরা মূল ভিডিওতে যাব, তার আগে একটু বলে নেই, মাস্টার দ্য মার্কেট নামে আবার একটা কোর্স অফারিংস আছে। এটা আপনারা অলরেডি জেনে গেছেন। সো এই কোর্সটা করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে আমি কোর্সের ডিটেল আউটলাইনটা, টাইম শিডিউল সহ আপনাকে দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওটার পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা পেয়ে যাবেন। দর্শক, মাস্টার দ্য মার্কেট কোর্সটি করার জন্য আপনাকে আসলে পে করতে হবে। আপনার যদি মনে হয় পে করা ঠিক হবে না, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আমার এই চ্যানেলে যেতে পারেন। চ্যানেলে ভিডিওস সেকশনে ক্লিক করলে আপনি দেখবেন এই চ্যানেলে আমি গত 4 বছর ধরে প্রচুর পরিমাণ লার্নিং ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন বলে আমি মনে করি। সো আপনি যদি নিজে নিজে শিখতে চান, আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও পিডিএফ বই তো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতেই পারবেন। এছাড়াও আপনার অনলাইনে বা ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর ভিডিও আছে, লার্নিং ভিডিও, যেগুলো দেখে আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন। তবে দর্শক, যেটাই করেন না কেন, জানার চেষ্টাটা আপনাকে করতে হবে। আপনাকে শিখার ব্যাপারটা আসলে বুঝতে হবে যে আসলে না শিখে না জেনে এই মার্কেটে আসলে ট্রু সেন্সে ইনভেস্টর বা ট্রেডার বা সাকসেসফুল বিনিয়োগকারী কোনোটাই এই মার্কেটে আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন। সো লার্নিংটা কিন্তু মাস্ট। স্ক্রিনে আপনি একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এখানে দেখেন 1/1/2013 তারিখে আমরা 10,000 টাকা ইনভেস্ট করলাম। পরের মাসে 3/2/2013 থেকে আবার 10,000 টাকা ইনভেস্ট করলাম। এভাবে করে আমরা 1/1/2013 থেকে 30/12/2022 পর্যন্ত টোটাল 10 বছরে 120 কিস্তিতে টোটাল 12 লাখ টাকার এই এফবিসিনাটাই বাই করব। প্রতি মাসের 1 তারিখে বা 2 তারিখে বাই করব। এটাকেই আমরা এসআইপি পদ্ধতি বলছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিটা কার জন্য প্রযোজ্য? যাদের এককালীন বিনিয়োগ করার মতো লক্ষ লক্ষ টাকা নাই, যারা কেবল চাকরিতে জয়েন করেছেন, কেবল ইনভেস্টিংটা শুরু করেছেন, যাদের এককালীন জমা করার মতো টাকা নেই, মান্থলি বেসিসে অল্প অল্প করে যারা জমা করবেন, তাদের জন্যই এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু সবচাইতে বেশি কার্যকর। বাট যার একবারে টাকা আছে সে একবারে ইনভেস্ট করাটাই বেটার বলে আমি মনে করি। বাট যার টাকা নেই, মাসে মাসে বেতন থেকে জমিয়ে কিছু ইনভেস্ট করবেন, তিনি ডিপিএস না করে, ধরেন আপনি ব্যাংকে 5,000 টাকা ডিপিএস করেন, সেইটা না করে আমি বলবো আপনি স্টক মার্কেটে ভালো শেয়ার খুঁজে আপনি সেটাতে এইভাবে এসআইপি আকারে ইনভেস্ট করেন। আপনি প্রচুর পরিমাণে রিটার্ন পাবেন এবং আপনার আলটিমেটলি আপনার অনেক ভালো হবে। আচ্ছা, এইভাবে করে দেখা গেছে যে যেদিন যে রেটে আপনি পেয়েছেন 1 তারিখ বা 2 তারিখে, ওই অনুযায়ী আপনি শেয়ারগুলো বাই করছেন। আর আপনার বছর শেষে যে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডগুলো দিয়েছে, সেখান থেকে আপনি যা বোনাস শেয়ার পেয়েছেন সেটা তো থেকেই গেল। আর ক্যাশ ডিভিডেন্ডগুলোর থেকে যে টাকাটা পেয়েছেন সেটাতে 10% ট্যাক্স বাদ দেওয়ার পরে যে রেকর্ড ডেটের পরে যে টাকাটা থাকবে, সেই টাকা দিয়ে রেকর্ড ডেটের পরে যে দাম থাকবে, সেই দাম দিয়ে আপনি আবার নতুন করে যে কয়টা শেয়ার হবে সেই কয়টা শেয়ার কিনবেন। এইভাবে করে করে আপনি 10 বছর এটাতে ইনভেস্ট করবেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি 10 বছরের এই ব্যাক টেস্টিংটা করতে চান, তাহলে স্টকের প্রাইস আপনি কোথায় পাবেন? সিম্পলি আপনি এই stocknow.com বিডিতে যেতে পারেন, ফ্রিতে যাবেন। ফ্রিতে এইখানে চার্ট দেখা যায়, চার্টে আপনি ক্লিক করবেন। তারপর এই জায়গাটায় লিখবেন হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনার চার্ট চলে আসছে। এখানে ডে চার্টের জায়গায় আমি এটা নিব হচ্ছে ধরেন মান চার্ট। যদি মান চার্ট নেই, তাহলে যে দেখেন আমি এখানে যদি ক্লিক করি, এই নিচে তাকাবেন, নিচে তারিখটা দেখাবে। এই যে দেখেন, এখানে ধরেন হচ্ছে জানুয়ারি মাসের
এটা 1 জানুয়ারি 2013 এখানে আমরা চলে আসছি। এই জায়গাটায় দেখবেন ক্লোজ প্রাইসটা আমি কাউন্ট করেছি। এখানে 4টা প্রাইস আছে। এখানে আমি এই ক্লোজ প্রাইস যেটা এটাকে কাউন্ট করেছি। মানে ক্লোজ প্রাইসটাকে আমি কাউন্ট করেছি। আমি এখানে আবার গিয়ে জানুয়ারি মাস 2013 তে ধরবো। এই যে 1 জানুয়ারি 2013 তে ধরলাম। ক্লোজ প্রাইস কত ছিল? 88.10 88 টাকা 10 পয়সা ছিল। ক্লোজ প্রাইস 1 জানুয়ারি 2013 তারিখে এইভাবে করে আমার ডাটাটা নেওয়া হয়েছে। তো আপনিও চাইলে স্টক নাও থেকে ফ্রিতে ডাটাটা নিতে পারেন, যে কোনো স্টকের ব্যাক টেস্টিংটা আপনি করতে পারেন। এবং আমরা যেটা করেছি 10,000 টাকা করে প্রতি মাসে ওর যে দাম ছিল ওই দামেই 10,000 টাকা করে যে কয়টা শেয়ার হয় ওই কয়টা বাই করেছি, এবং বছরে ও যে ডিভিডেন্ডটা দিয়েছে ক্যাশ এবং স্টক, সেই ডিভিডেন্ডটা আমরা এই পোর্টফোলিওতে রেখেছি, এবং ক্যাশ ডিভিডেন্ডটা আমরা টেক করি নাই, খাই নাই, বরঞ্চ এটার থেকে ট্যাক্সের টাকাটা বাদ দিয়ে নেট যে ক্যাশ ডিভিডেন্ডটা পেয়েছি ওইটা দিয়েও আমরা রেকর্ড ডেটের পরে যে কটা শেয়ার হয় সেই কটা বাই করেছি। এভাবে করার পরে আমরা যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে 10 বছরে টোটাল 12 লাখ টাকা আমরা ইনভেস্ট করেছি, এবং 12 লাখ টাকার ইনভেস্টমেন্টের বিপরীতে আমি টোটাল শেয়ার পেয়েছি 9,654টা। এই 9,654টার দাম বর্তমানে 27,66,809, অর্থাৎ 12 লাখের যে ইনভেস্টমেন্টটা সেটার মার্কেট ভ্যালু আজকে 27,66,000। তাহলে আপনি যদি রিটার্ন চিন্তা করেন, আপনি আসলে 10 বছরে আপনার এই এসআইপি থেকে 2.31 টাইমস রিটার্ন পেয়েছেন। মানে 10 বছরে আপনার আড়াই গুণের মতো না হলেও 2.25 গুণ রিটার্ন আপনি পেয়েছেন। এটা কিন্তু খুব একটা খারাপ না, এটা খুব ভালো রিটার্ন, কারণ বাংলাদেশে আপনার 2.31 টাইমস রিটার্ন 10 বছরে এটা পেয়েছেন। ভালো খারাপ এটা আসলে যদি আমি ম্যারিকোর সাথে তুলনা করলে ভালো না, তারপরও আমি বলবো যে অল্প অল্প করে আপনি তো ইনভেস্টটা করেছেন এসআইপি আকারে। এসআইপি আকারের ইনভেস্টমেন্টের রিটার্নটা এমনিতেও একটু কমই আসে, এককালীন করলে যা আসে তার চাইতে এসআইপিতে তুলনামূলকভাবে কম আসে। তো এই কোম্পানিটাতে 10,000 টাকা করে প্রতি মাসে 10 বছরে 12 লাখ টাকা ইনভেস্ট করে আপনি পেয়েছেন 9,654টা শেয়ার, যেটার মার্কেট ভ্যালু 27 লাখ। আপনি তাহলে 10 বছরে আপনি 2.31 টাইমস রিটার্ন পেয়েছেন 10 বছরের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে। আরও কিছু বিষয় যদি আমরা দেখি, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 12 লাখ, আপনি শেয়ার পেয়েছেন 9,654টা। আপনার টোটাল ভ্যালু আজকের দিনে 27,66,809 টাকা। আপনার কস্ট ভ্যালু পড়েছে হচ্ছে 124 টাকা 30 পয়সা, ওর বর্তমান দাম 286 টাকা 60 পয়সা, কিন্তু আপনার কস্টিং 124 টাকা 30 পয়সা। ওর যে ডিভিডেন্ড দিয়েছিল গত বছর মাত্র 6 টাকা ডিভিডেন্ড দিয়েছিল, 30% পে আউট মেনটেন করতেছে মূলত। ওর ইপিএস ছিল 19 টাকা 39, বাট ডিভিডেন্ড দিয়েছিল 6 টাকা, 30% পে আউট। এই অনুযায়ী এখান থেকে 60 পয়সা ট্যাক্স বাদ দিলে 5 টাকা 40 পয়সাকে আপনি যদি মার্কেট প্রাইস দিয়ে ডিভাইড করেন 1.88% পাবেন ডিভিডেন্ড ইল্ড, খুবই কম। আর আপনি যদি আপনার মার্কেট প্রাইস দিয়ে ডিভাইড করেন তাহলে 4.34% আপনি ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল্ড পেয়েছেন এই কস্ট প্রাইসের উপর বেস করে। এটাও আসলে এফডিআরকে বিট করতে পারছে না। আর সো একটা জিনিস বোঝা গেল, ইবনে সিনা স্টকটা ভালো, কিন্তু এই স্টকটা আসলে ভ্যালু স্টক হিসাবে এখনও ট্রিট করা যাচ্ছে না, কারণ এই স্টকে গত 10 বছর যারা এসআইপি করেছেন তারাও এখন পর্যন্ত সঞ্চয়পত্রের চাইতে বেশি আপনার বাট এফডিআর এর চাইতে বেশি আপনি ডিভিডেন্ড ইল্ড পান নাই। যেহেতু ডিভিডেন্ড ইল্ড 10 বছরেও আমি সঞ্চয়পত্র বা ইনফ্লেশন বিট করতে পারি নাই, সো এই স্টকটাকে আসলে আমার ভ্যালু স্টক বলা যাচ্ছে না, বড়জোর এই স্টকটাকে আমি গ্রোথ স্টক বলতে পারবো। তার মানে এর আসলে ক্যাশ জেনারেটিং পাওয়ারটা একটু কম, যার কারণে ও ডিভিডেন্ডটা কম দিচ্ছে। যে কোম্পানি গ্রো করছে, ইপিএস গ্রো করছে, কিন্তু ক্যাশ জেনারেটিং পাওয়ারটা কম, ওই কোম্পানিগুলোকে আমরা সাধারণত গ্রোথ স্টক বলি। আর যাদের প্রচুর পরিমাণ ক্যাশ মানে ক্যাশ উৎপাদনের পাওয়ার আছে ওদেরকে আমরা ভ্যালু ইনভেস্টমেন্ট বলি। এই বিবেচনায় স্কোয়ার ফার্মা ইজ এ ভ্যালু ইনভেস্টমেন্ট, ইজ এ ভ্যালু স্টক, আর ইবনে সিনাকে আমরা আসলে ভ্যালু স্টক বলছি না, আমরা এটাকে গ্রোথ স্টক বলছি। সো ওর ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা যদি আপনি যান তাহলে দেখবেন ও আসলে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ার খুবই কম, যার কারণে ওর ডিভিডেন্ডটাও খুব কম। যেমন ও 19 টাকা 39 পয়সা আয় করে ও মাত্র 6 টাকা দিয়েছে ডিভিডেন্ড, 30% পে আউট মেনটেন করেছে, বাকি 70 টাকা দিয়ে ও রিটার্ন আর্নিংসে রেখেছে এবং ও ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে, এবং পরবর্তীতে যেন ও নিজের টাকা দিয়ে বড় আরও বিজনেস বাড়াতে পারে ওই জন্য তার ক্যাপেক্সের টাকাগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে, যার কারণে ফ্রি ক্যাশ ফ্লো কম দিচ্ছে, আপনার ডিভিডেন্ডের ভাগটা কম হচ্ছে। সো এসব আরেকটা ব্যাপার খেয়াল করেন, আমরা একটু আগে স্কয়ার ফার্মাকে একটা ভ্যালু স্টক বলেছি, ওর টোটাল মার্কেট ক্যাপ কত দেখেন, 18,597 কোটি টাকা। 18,597 কোটি টাকার কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মা।
এদিকে যদি আপনি ইবনে সিনাটা দেখেন, ইবনে সিনার টোটাল মার্কেট ক্যাপ মাত্র 895 কোটি টাকা, আর এটার হচ্ছে 18,000 কোটি টাকা। তার মানে এই কোম্পানিটা লার্জ কোম্পানি, এটা একটা বিশাল বড় পেইড আপের কোম্পানি, এবং এ অলরেডি বাংলাদেশের সেক্টর লিড করতেছে, ওষুধের সেক্টর, এবং এ অলরেডি একটা বটগাছ হয়ে গেছে। সো একে আসলে ভ্যালু স্টক হিসেবে আমি ট্রিট করব। অন্যদিকে ইবনে সিনা যেহেতু মার্কেট ক্যাপ মাত্র 895 কোটি টাকা, এর আসলে কি 18টা ইবনে সিনাকে একত্রিত করলে একটা স্কোয়ার ফার্মা হয়। তার মানে আগামী 10-12 বছরে ইবনে সিনা যদি স্কোয়ার ফার্মার মতো গ্রো করতে পারে, মানে আগামী 10 বছর পরেও যদি ও স্কোয়ারের মতো রূপ ধারণ করতে পারে, তারপরেও ও কিন্তু তার ইনভেস্টরদেরকে 18 গুণ রিটার্ন দিতে পারবে। দ্যাটস ওয়াই ইবনে সিনাকে আমরা গ্রোথ স্টক বলতেছি। আর গ্রোথ স্টকগুলার ডিভিডেন্ড পে আউট এবং ডিভিডেন্ড ইল্ড কম হবে। সো গ্রোথ স্টকের ক্ষেত্রে মূলত আমাদেরকে ক্যাপিটাল গেইনের দিকেই ফোকাসটা রাখতে হবে। এটা স্টকটা এখনও ভ্যালু স্টকে পরিণত হয় নাই, হয়তোবা 10-20 বছর পরে বা মিনিমাম 10 বছর পরেও হয়তোবা সে ভ্যালু স্টকে রূপান্তরিত হবে। ভ্যালু স্টকে রূপান্তরিত হইতে গেলে তাকে যে এই যে আপনার ডিভিডেন্ড ইল্ড, এটা 10%-এর বেশি হতে হবে। যেহেতু আমাদের সঞ্চয়পত্র 10% ইল্ড দেয় বছরে, সেহেতু 10%-এর বেশি ডিভিডেন্ড ইল্ড না আসা পর্যন্ত আমরা এটাকে ভ্যালু স্টক বলতে পারছি না। আজকের ভিডিওতে আমরা ইবনে সিনার 10 বছরের এসআইপি রিটার্নটা কেমন সেটা দেখলাম। নেক্সট ভিডিওটাতে আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্টে কেমন রিটার্ন ছিল এই বিষয়টা দেখব। দর্শক, আবারও বলছি, মাস্টার দ্য মার্কেট কোর্সটি করার ব্যাপারে আপনার ইন্টারেস্ট থাকলে আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে আমি ডিটেল কোর্স আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি ইজিলি দেখতে পাবেন। এছাড়াও আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে এই ভিডিওসে যাবেন, প্রত্যেকটা ভিডিও লার্নিং ভিডিও, এখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। ফ্রিতে অজস্র ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে শিখতে পারেন। ভিডিওতে আমি এই স্টকটা কিনতে বা বিক্রি করতে কোনো প্রকার নির্দেশনা পরামর্শ দেইনি। পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা ব্যবহার করে শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই এই ভিডিওটা তৈরি করেছি। শেয়ার বাজার বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। বেলা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে, আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।